বিধানসভায় ভরাডুবির পর থেকেই তাসের ঘরের মতো ভাঙছে তৃণমূল। কাকলি ঘোষ দস্তিদার সহ সকলেই কেমন যেন বেসুরো। শৈজাল কাণ্ডের পর ভাঙনের সম্ভাবনা ক্রমেই জোরালো হচ্ছে। অভ্যন্তরীণ বিরোধ এখন পুরোপুরি প্রকাশ্য। মহারাষ্ট্র মডেল নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। এদিকে নতুন দল গড়া নিয়ে বিতর্ক জিয়ে রেখেছেন বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই আবহেই কটাক্ষের সুরে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, প্রয়াত বর্ষিয়ান রাজনীতিবিদ সুব্রত মুখোপাধ্যায় বলেছিলেন, তৃণমূল কোনো দল নয়, এটা একটা চলন্ত ট্রেন, আর সেই ট্রেনে সবাই উঠে পড়েছে। যে যার নিজের প্ল্যাটফর্মে নেমে পড়বে। কার্যত বুঝিয়ে দিয়েছেন, তৃণমূলের দিন শেষ, লুটেরাদের দলকে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। उसका रसोई घर में क्या पक रहा है उसे हमारा कोई दिलचस्पी नहीं है, लेकिन एक गुजरे हुए बहुत बड़ा नेता सुब्रत मुखर्जी ने कहते हैं ये कोई पार्टी नहीं है, ये चलता हुआ ट्रेन है, सब लोग इसमें शामिल हो गए हैं, जब जिसका प्लेटफॉर्म मिल जाएगा वो उतर जाएगा। तो आज तृणमूल का हालत भी वही है, वो कोई पॉलिटिकल पार्टी था ही नहीं, उसका एक ही स्टैंड पॉइंट था 2011 का पहले सीपीआईएम को बंटने का राजनीति, लूटो बांटो का राजनीति, तो वो खत्म हो चुका था। अभी जनता उसको ठुकरा दिया। মুষল পর্ব শুরু হয়েছে, ধীরে ধীরে ধ্বংসের পথে যাবে, কটাক্ষ ছুড়ে দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। পুরো জাল তো পার্টিটাই জালিদের, তো সেখানে কি আশা করা যায়? সে যেন দেখুন অনেক কিছু ঘটবে। আমি বলেছি মুষল পর্ব শুরু হয়েছে, ধীরে ধীরে ধ্বংসের পথে যাবে, আর যত তাড়াতাড়ি দলটা মাটিতে মিলিয়ে যায় তত পশ্চিমবাংলার পক্ষে ভালো। আক্রমণ শানাতে ছাড়েননি বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। তিনি বলেন, ন্যাচারাল ডেথের দিকে এগিয়ে যাচ্ছে তৃণমূল। ক্ষমতাচ্যুত হবার পরে তৃণমূল দলটি টুকরো টুকরো হয়ে যাবে। ওরা এমনি রাষ্ট্রবিজ্ঞানের সূত্র মেনে একটু একটু করে ন্যাচারাল ডেথ এই দিকে এগিয়ে যাচ্ছে ওই দলটি। তৃণমূলের ভবিষ্যৎবাণী করে ফেললেন রাজ্যের মন্ত্রী তাপস রায়। পরিবারবাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, এই দলটা উঠে যাবে, উঠে যাওয়া উচিত। এই তৃণমূলের ভবিষ্যৎ তৃণমূল উঠে যাবে, উঠে যাওয়া উচিত। এইরকম একটা রাজনৈতিক দল থাকা উচিত নয়, যে রাজনৈতিক দল শুধু ইন্ডিভিজুয়ালের চিন্তা করে, পার্টিকুলার একজনের চিন্তা করে, বা একটা পরিবারের চিন্তা করে, বা কিছু মানুষের চিন্তা করে। 15 বছর ধরে পশ্চিমবাংলার কোনো চিন্তা করেনি। তবে স্বাক্ষর জালিয়াতির অভিযোগে সিআইডির তদন্ত এবং দলের অভ্যন্তরে বিরোধ দলটাকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাবে তা বলা কঠিন। তবে ভবিষ্যৎ যে খুব সুখকর নয় মনে করছেন রাজনীতির কারবারিরা। ক্যালকাটা নিউজ।